আসসালামু আলাইকুম বেটাস, ভালো তো সবাই? মন ভালো করার জন্য বাংলা ভাই তো আছেই। আজকে আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন কিছু তথ্য নিয়ে। আশা করি উপকার হবে তোমাদের। আমার সাথে ইউকে ভিউ দেখে চিল করবেন, ইনফরমেশন শুনবেন, ভালো লাগলে মনে রাখবেন, না ভালো লাগলেও শুনে রাখবেন, পরে কাজে দিতে পারে কোনো সময়। ব্রিটিশরা সাধারণত খাবারের ক্ষেত্রে হালকা স্বাদের দিকে ঝুঁকে থাকে, তাই যখন তাদের সামনে এক প্লেট গরম গরম মরিচ ভর্তা আসে তখন দৃশ্যটা সত্যিই দেখার মতো হয়। প্রথমে তারা ভেবেই পায় না এত ছোট্ট একটা পদে এতটা ঝাঁজ কিভাবে থাকতে পারে। কেউ কেউ কৌতূহল নিয়ে চামচে সামান্য তুলে মুখে দেয়, আর মুহূর্তের মধ্যেই চোখ বড় বড় হয়ে যায়, ঠোঁট লাল হয়ে ওঠে, মুখে পানি চলে আসে, আর গলা দিয়ে যেন আগুন বেরোচ্ছে এমন অনুভূতি হয়। তখনই শুরু হয় পানির গ্লাসের খোঁজ। কেউ দুধ চাইতে থাকে, কেউ আবার রুটি দিয়ে ঝাঁজ কমানোর চেষ্টা করে। মজার ব্যাপার হলো, প্রথম ধাক্কা সামলানোর পর অনেকেই বলে ওঠে, ও মাই গড, এটা তো একেবারে ফায়ার। কিন্তু আশ্চর্যজনকভাবে কেউ কেউ আবার দ্বিতীয়বার খেতে চায়, কারণ ঝাল খাবারের মধ্যে যে এক ধরনের তীব্র স্বাদ আর উষ্ণতার আনন্দ আছে সেটা তারা বুঝতে শুরু করে। তবে সবাই এতটা সাহসী নয়। কেউ কেউ এক চামচের পরেই হাত তুলে দেয়, বলে নো মোর, আই কান্ট, আর মুখে ঠান্ডা বাতাস লাগিয়ে ঝাল কমানোর চেষ্টা করে। এই অভিজ্ঞতা তাদের জন্য একেবারেই নতুন। ব্রিটিশ খাবারে সাধারণত মশলার ব্যবহার সীমিত, তাই মরিচ ভর্তার মতো পদ তাদের কাছে এক ধরনের সাংস্কৃতিক শখ। অনেকেই হাসতে হাসতে বলে, তোমরা কিভাবে এটা খাও প্রতিদিন? তখন বাঙালিরা গর্বের সঙ্গে উত্তর দেয়, এটাই আমাদের স্পেশালিটি। এই ছোট্ট পদটি শুধু স্বাদের নয়, সাহসেরও পরীক্ষা নেয়। শেষ পর্যন্ত কেউ কেউ বলে, ঝাল ভয়ঙ্কর কিন্তু ফ্লেভার অসাধারণ। আর এভাবেই মরিচ ভর্তা হয়ে ওঠে এক মজার গল্প, যেখানে ব্রিটিশরা বুঝতে পারে খাবারের জগতে ঝালও এক ধরনের অ্যাডভেঞ্চার। তো এই ছিল আজকের জন্য। আবার কালকে আরও কিছু ইনফরমেশন নিয়ে আসবো তোমাদের জন্য। সাবস্ক্রাইব করে সাথে থেকো আর বলবে কি ইনফরমেশন উপকার হবে বেশি। ধন্যবাদ বন্ধুরা।